নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানার আমি সুজাতা আবার সবাইকে সুস্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়েছি ফলি মাছের একটা রেসিপি বা মাছের রেসিপি নিয়ে। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি রাঁধুনি বাটা দিয়ে ফলি মাছ। ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই মাছের কারি বা ঝাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি দুটো ফলি মাছ, সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1/4 চামচ সাদা জিরে, 1 চামচ নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আজকে আমি ফলি মাছের রেসিপি বানাতে চলেছি, আর এই ফলি মাছের রেসিপিটা না আমার মায়ের কাছ থেকে শেখা, মায়ের রেসিপি, আর আমার নিজেরও খুব প্রিয়। এর জন্য ফলি মাছটাকে ভালো করে বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে বাজার থেকে এনেছি, তারপরে নর্মাল জলে 3-4 বার আর 2 বার উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এইবার মাছটাতে আপনারা জানেন যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, তো এর জন্য আমি প্লেটে যে লবণ হলুদ নিয়েছি সেটাই মাখাবো। আর এই রাঁধুনি বাটা দিয়ে এই ফলি মাছ না মানে একদম গা মাখা মাখা হয়, মানে অসাধারণ টেস্ট হয়। তো এর জন্য লবণ হলুদটা চলুন মাখিয়ে নিই। তারপরে আমি এখানে জিরে, রাঁধুনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সেটা আমি শিলেই বাটবো। শুকনো লঙ্কাটাও দিয়ে বেটে নেব, আর 2টো কাঁচা লঙ্কা আমি রান্নায় গোটা দেবো। তো এই দেখুন রাঁধুনি না এখন বাজারে প্যাকেট বললেই পাওয়া যায়, যে কোনো মলে সব জায়গাতেই পাওয়া যায়। অনেকটা জোয়ানের মতন দেখতে, কিন্তু অসাধারণ টেস্ট হয় এই রান্নাটা। তো এর জন্য আমি প্লেটের থেকে দেখুন লবণ হলুদটা নিয়ে নিচ্ছি, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ আমি মাছের মধ্যে আগে মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছের ভিতরে লবণ হলুদটা বসলে না মাছের রান্নার স্বাদ ভালো হয়। অনেক সময় ইনস্ট্যান্ট রান্না করতে গেলে ঝোলে হয়তো লবণ হয়ে যায়, কিন্তু মাছে লবণ না হলে তখন কিন্তু খেতে স্বাদ লাগে না। এই সমস্ত ছোটোখাটো টিপস কিন্তু আমার মায়ের থেকেই শেখা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন মাছের ভিতরে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি এইটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি প্লেটে যে রাঁধুনি, লঙ্কা আর জিরেটা নিয়েছি সেই মশলাটা আমি শিলে পিষে নিই। তো চলুন শিলে বাটা বার করে আমি শিলে মশলাটা বেটে নিয়ে তারপর সরাসরি চলে যাব রান্নায়। দেখুন শিলপাটা নিয়ে নিয়েছি, আর এটা হলো সুপুরি গাছের খোল, এটা দিয়ে মশলাটাকে টেনে তুলে নেব, তাতে করে হাতে আর ঝাল লাগবে না। তো শিলপাটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যদিও শিলপাটা আমার ধুয়ে পরিষ্কার করে কভার এরিয়াতে থাকে, কিন্তু তাও মশলা বাটার আগে ধুয়ে নিই। আর রাঁধুনি না আমি সবসময় ধুয়ে তারপরে রোদে শুকিয়ে কৌটো ভরে রাখি, কিন্তু এখন যা মাঝখানে যা বৃষ্টি বা ডিপ্রেশন হলো, তাতে করে ভালো করে রোদ না উঠলে ধোয়া হয়নি। তো এই জন্য আমি এখন ধুয়ে রাঁধুনিটা আমি বেটে নিচ্ছি। আমি রাঁধুনিটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো যে গোটা জিরে আর যে একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি সেটা। আমি যেহেতু শুকনো লঙ্কা খুব একটা বেশি খেতে পারি না, সেই জন্য একটাই শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পারেন তাহলে 2টো কি 3টে বা ঝাল অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো লঙ্কা দিতে পারেন। তবে আমি যেই শুকনো লঙ্কাটা দিচ্ছি সেটারও কিন্তু সিড ফেলে নিয়ে তারপরেই কিন্তু ইউজ করছি। তো আমি শুকনো লঙ্কাটাকেও ছিঁড়ে নিয়ে সিডটা ফেলে তারপরে এর মধ্যে দিয়ে এবার জল অল্প অল্প করে দিয়ে মশলাটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর শিলে বাটা মশলা না সত্যি কথা বলতে কি, তাহলে তার রান্নার স্বাদই আলাদা। তো আমি মশলাটা একদম চন্দনের মতন সুন্দর করে 3-4 বার বাটলেই এটা পেস্ট হয়ে যাবে। তো আমি দেখুন রাঁধুনি, জিরে আর 2 রকমের লঙ্কা দিয়ে পেস্টটা সুন্দর করে বেটে নিচ্ছি।
আর ফলি মাছের এই প্রিপারেশনটাই না মানে রাঁধুনি বাটার সঙ্গে কোনো ধনে পাতা মানে শীতকাল বলে বা কালো জিরে ফোড়ন বা অন্য কিচ্ছু পেঁয়াজ রসুন কিচ্ছু যায় না, তাহলে রাঁধুনির সম্পূর্ণ গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন মশলাটা আমার অলমোস্ট বেটে নেওয়া হয়ে গেল। এবার আমি সুপুরি গাছের খোলটা দিয়ে মশলাটাকে ভালো করে টেনে নিয়ে একটা বাটিতে তুলে নিয়ে তারপরে সরাসরি চলে যাব রান্নাটায়, কেন কি ততক্ষণে আমার মাছটা লবণ হলুদও কিন্তু বসে গেছে। তো দেখুন মশলাটা এবার আমি তুলে নিচ্ছি। তো এবার আমি মশলাটাকে ভালো করে একটা বাটির মধ্যে তুলে নেব। শিলপাটাটাতেও সামান্য একটুখানি জল দিয়ে সেই মশলাটাও শিলপাটা ধোয়া জলটাও আমি নিয়ে নেব। এই সময় এটাও মার থেকে শেখা, তাতে নাকি রান্নার স্বাদ ভালো হয়। আমি জানি না সঠিক কিনা, তাও আমি মায়ের থেকেই শুনে। তো আমার দেখুন মশলাটা তৈরি হয়ে গেল। এবার চলুন সরাসরি রান্নাটায় চলে যাই। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। যেহেতু এখানে 2 টুকরো মাছ রান্না করছি তো আমি ফ্রাই প্যানটাই নিয়ে নিলাম। আপনারা কিন্তু মাছের পরিমাণ বেশি হলে ফ্রাই প্যান বা কড়াই যে কোনো কিছুতেই রান্নাটা করতে পারেন। এবার ফ্রাই প্যানই হোক কড়াই হোক সেটা ভালোভাবে গরম হতে হবে। গরম না হলে তাহলে মাছ ভাজার সময় তেলে অনেক সময় আটকে পড়তে পারে, এই জন্য এটাও মায়ের থেকে শেখা। যাই হোক, আমি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। বেশি তেলের দরকার নেই, কেন কি দুটো মাছ। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে হবে। প্যানটাও যেমন গরম হওয়ার পরে তেল দিতে হয়, তেলটাও ভালোভাবে গরম হওয়ার পরে মাছ ছাড়লে তাহলে কিন্তু আর আটকাবার ভয় থাকবে না। তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে ধোয়া উঠছে, কিন্তু খুব বেশি তেতে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন এক এক করে আমি 4 টুকরো মাছই মানে 2টো মাছই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু 2-1 সেকেন্ড রাখার পরেই কিন্তু আমি এটাকে তুলে দিচ্ছি, কেন কি ফলি মাছ তো বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর তাছাড়া যে কোনো মাছই আমি যে খুব একটা কড়া করে লাল লাল করে ভাজি না, সেটা আমার মাছের রেসিপি যারা দেখেন তারা জানেন। আর ফলি মাছ তো জাস্ট এপিট ওপিট করেই আমি তুলে নেব। তো দেখুন আমি 4 টুকরো মাছকেই এপিট ওপিট করে উল্টে দিচ্ছি কিছুক্ষণ বাদেই। অপর সাইডটাও কিছুক্ষণ হবে 10 থেকে 12 সেকেন্ড, তারপরে এই মাছগুলোকে না আমি আর তুলবো না। যেহেতু আমি এই দুটো মাছ মানে 4 টুকরো মাছ রান্না করছি, তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে 1 সেট 2 সেট করে মাছগুলোকে এইভাবে হালকা হালকা করে ভেজে নেবেন। মানে হালকা একটু কালার আসবে কিন্তু সফট থাকবে, আর লাল লাল করে যেন না হয়। মশলাটার ভিতরে আমি সামান্য একটু জল অ্যাড করে সেই জলটা সমেত মশলাটা এবার আমি এই মাছের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। তো একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে এইবার প্লেটের ভিতরে যে লবণ ও হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা রয়েছে সেইগুলো সম্পূর্ণ আমি ঢেলে দিলাম। এইবার লবণ হলুদ আর মশলার সঙ্গে মাছটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। যদিও এটা একদম গা মাখা মাখা হবে, আগেই কিন্তু সামান্য কষাবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন একটু তেল ছাড়া পর্যন্ত মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মাছগুলোকে আবারও একটু উল্টে দিলাম। তো এটা কষাতে বেশি সময় লাগবে না। অ্যাকচুয়ালি এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, কিন্তু মানে আর কিচ্ছু লাগে না। এই মাছের মানে মশলার ফ্লেভারটা এত সুন্দর, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখুন মাছগুলোকে একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল, আর সাইড থেকে তেলও আস্তে আস্তে ভেসে উঠছে। মানে মশলাটা অলমোস্ট কাঁচা গন্ধ গিয়ে মশলাটা বেশ কষানো হয়ে যাচ্ছে। যখন মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেল সেই সময় দেখুন তেল ভেসে উঠেছে। সেই সময় আমি বাটির মধ্যে এই যে বাটিটায় মশলাটা তুলেছিলাম সেই বাটির 1 বাটি জল নিয়ে আমি এবার এটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। কেন কি এটা যেহেতু গা মাখা মাখা হবে, জাস্ট মাছটা সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য আমি এতটুকু জল অ্যাড করলাম। জলটা দিয়ে আবার মশলার সঙ্গে মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে সমান করে দিয়ে এইবার আমি ঢাকা বন্ধ করে মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট রান্না করব। 10 থেকে 12 মিনিট রান্না করলেই কিন্তু সম্পূর্ণ মাছটা আমার হয়ে যাবে রান্না। তারপরে 10 থেকে 12 মিনিট বাদে আমি ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো রাঁধুনি বাটায় ফলি মাছ। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হলো রান্নাটা। দেখুন যতটা জল দিয়েছিলাম জলটা অনেকটাই টেনে গেছে। তো আমি মাছগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন মাছটা বেশ সফট হয়ে গেছে। তো মাছগুলোকে আবারও একটু আমি উল্টে দিচ্ছি। আপনারা যদি উল্টাতে অসুবিধা হয় তাহলে একটা ঢাল হিসাবে সঙ্গে স্প্যাটুলার সঙ্গে চামচও একটা নিয়ে নেবেন, তাহলে ভাঙার ভয় থাকবে না। তো মাছ চারটাকে আমি উল্টে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি আর ঢাকা বন্ধ করব না।
আমি এটাকে আরও সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব, কেন কি আর একটু ঝোলটা টানবে আর ওপরে বেশ তেল ভেসে উঠবে, তবেই কিন্তু এটা টেস্ট হবে। তো আমি আর একটু এবার মিডিয়াম টু হাইতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা। তারপরে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে রাঁধুনি বাটায় ফলি মাছ। দেখুন যেতটুকু ঝোল ছিল সেটা টেনে এরকম এসছে। এইবার আমি ঢাকা বন্ধ করে 5 মিনিট গ্যাসের উপরেই রাখবো। 5 মিনিট বাদে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব রাঁধুনি বাটায় ফলি মাছের কারি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। With